গো আল্লাহর নবী ইব্রাহিম শুনে নাও তোমার কুরবানি আমার রব্বুল আলামিন কবুল করে নিগি তুমি আবার কুরবানি দিয়া দাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্রাদা মুসলমান আবার ঘুম থেকে ওঠার পরে সকাল সকাল উঠে গেলেন 200 টাকা আল্লাহর রাখে কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলার রাখে যেমন কুরবানি করেছে রাত্রি যেমনই এসেছে বাবা আবার স্বপ্নই দেখায় ওগো ইব্রাহিম নবী তোমার কুরবানি কবুল হয় নাই তুমি একবার নয় দুইবার নয় তুমি তিন বার কুরবানি দিলা 600 টাকা তুমি আল্লাহর রাখে কুরবানি দিলা। আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই। আল্লাহর নবী মনে মনে ভাবতেছে আগা আমার সব থেকে প্রিয় হলো আমার আমি আল্লাহর রাখে এক এক করে 3 বার কুরবানি দিয়ে লাগা আমার আল্লাহ কবুল করলো না তাহলে আমি কাকে কুরবানি দেব? মাথায় টেনশন চিন্তা হয়ে গেছে কাকে কুরবানি দেব বাবারে। এমন একবার ভেবে দেখলো আগারে আমার তো সব থেকে প্রিয় আমার ওট নয় আমার সব থেকে আমার প্রিয় পশু পাখি নয় আমার সব থেকে প্রিয় হলো একজন সে হলো আমার বেটা ইসমাইল নবী। জোরে বলুন ও বিবি সায়রা কি হয়েছে সবে বলে বিবি গো আমি আর এখানে থাকবো না। কিসের জন্য থাকবেন না? বলে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের মাধ্যমে কুরবানি দিলাম হলো না আমার একমাত্র বেটা ইসমাইলকে কুরবানি দিতে হবে। ও বিবি সায়রা আমি চলে যাই সে যেন চলে গেলেন আর এক বিবির কাছে আল্লাহর নবী টুক টুক করে চলে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মা হাজেরার কাছে। মা বোনেরা রে টাইম বেশি নাই বাবা জীবনী আকারে বলতেছি বুঝছেন তো নাকি এদিক ওদিক কথা কাটাবো না ডাইরেক্ট জীবনের দিকে নিয়ে চলে যায়। এই চাচা বুঝতে পারছো না 200 টাকা আমাকে মুলবি সাহেবকে দিতে বলছে দান করতে বলছে। হে আমার বাবা মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বাবা মা হাজেরার কাছে। ও বিবি হাজেরা কি হয়েছে সাবে কি এমন কথা বলতেছেন বলার ও গো বিবি হাজেরা আমার বেটা ইসমাইল আছে হ্যাঁ আপনার ছেলে রয়েছে বলে ইসমাইলকে গোসল করিয়া দাও ইসমাইলকে নতুন পোশাক পরিয়ে দাও ইসমাইলকে আতর লাগিয়ে দাও ইসমাইলকে তুমি চিরুনি করে দাও। কেন গো স্বামী বলে বিবি হাজেরা আমি দাওয়াতে যাব আমার ছোট্ট বেটা একমাত্র সন্তান ইসমাইলকে নিয়ে আমি দাওয়াতে যাব। দেখো দেখো মা গো নিজের ছেলেকে বাবা কেমন করে কুরবানি দেবে একটু মনোযোগ দিয়ে কান্নার ঘটনা আসতেছে। মা হাজেরা নিজের ছেলেকে ভালো করে গোসল দিয়ে দিলেন ভালো করে আতর লাগিয়ে দিলেন ভালো করে সুরমা লাগিয়ে দিলেন চিরুনি করে দিলেন বাবা সমস্ত কিছু যখন হয়ে গেছে আল্লাহর নবী বাবাও নবী ছেলেও নবী আল্লাহর নবী ইসমাইলকে বললো যাও যাও লাদেরা দুলারা তোমার আব্বা জান দাওয়াতে নিয়ে যাবে তুমি তোমার আব্বার সঙ্গে চলে যাও। মা বোনেরা রে আল্লাহর নবীকে বাবা আমার বাবার সঙ্গে দিয়ে দিলেন। আব্বা জান ইব্রাহিম নবী টুক 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 করে নিয়ে চলে যায় কিন্তু না না বাবা গো আল্লাহর নবীকে দাওয়াতে নিয়ে যাবে না ছোট বেটা ইসমাইলকে জন্য নিয়ে যাবে আল্লাহর রাখে কুরবানি করে দেবে। জোরে বলুন
দাওয়াত খেতে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? কুরবানি করতে। কোথায়? তোমরা চুপচাপ থাকো। কোথায়? কুরবানি করতে নিয়ে। মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবীকে নিয়ে চলে যায়। শয়তান এলো বাবা। কে এলো? শয়তান এলো। মা হাজেরার কাছে গেল। ও গো হাজেরা, কি হয়েছে বলুন? হাজেরা, তোমার বেটা ইসমাইল কোথায় গেল? বলে আমার সন্তান আমার স্বামীর সঙ্গে দাওয়াত খেতে গেল। শয়তান বলে হাজেরা, তোমার বেটা ইসমাইল দাওয়াত খেতে যায়নি, তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে। এটা নাকি আল্লাহর অর্ডার রে হাজেরা, তোমার বেটাকে কুরবানি দিতে হবে। সেই সময় হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই কথা বলেছিল, এ শয়তান শুনো, আমার যদি হাজার হাজার ইসমাইল আমার বেটা থাকতো, আল্লাহর যদি অর্ডার হতো, আমি হাজেরা আল্লাহর রাগে লাখ লাখ সন্তান কুরবানি দিয়ে দিতাম। জোরে বলুন। শয়তান তো মনে মনে ভাবতেছে, আহারে আমি মাকে বললাম যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যেই মা কত কষ্ট লালন পালন করেছে, যেই মা আদর যত্ন করেছে, যেই মায়ের পেশাবের যন্ত্রণা সইতে পারে না, সেই মাকে বললাম, মা কিছু বললো না। শয়তান বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল। কার কাছে গেল? আল্লাহর নবী ইসমাইলকে যে নিয়ে চলে যায়। এই ইসমাইল শুনো। কে গো? এই ইসমাইল শুনো, তুমি কোথায় যাচ্ছ? আমার আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? দাওয়াতে নিয়ে যাচ্ছে। এই ইসমাইল, তোমার আব্বা তোমাকে দাওয়াতে নিয়ে যায় না, তোমার আব্বা তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। বলে কে বললো? এই ইসমাইল শুনো, এটা নাকি আল্লাহর অর্ডার। এই ইসমাইল তোমাকে কুরবানি দেবে, এটা আল্লাহর অর্ডার। সেই সময় হযরত ইসমাইল নবী, ছোট্ট বাচ্চা নবী আমার বলেছিল, এ শয়তান শুনো, আমার মতো শত শত ভাই যদি থাকতো, আমার মতো হাজার হাজার ইসমাইল যদি দুনিয়ার জমিনে থাকতো, তা আল্লাহ যদি অর্ডার দিত, আমরা নিজের জান দিতে রাজি আছি। জোরে বলুন। হে বাবা ব্রাদার মুসলমান আমার, শয়তান যেমনই বলেছে আল্লাহর নবী ইসমাইল সেই সময় বলে দিল, না 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 না, তুমি চলে যাও চলে যাও। শয়তান বাবা চলে যায়। আব্বারা রে, আব্বা জান নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে ব্রাদার মুসলমান বাবাজি আমার মিনা বাজারের কাছে গিয়েছে। সেই সময় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে, নিজের ছোট বেটাকে বলতে লাগলো, বেটা ও ইসমাইল শোনো শোনো, তোমাকে আমি কিসের জন্য এখানে নিয়ে এসেছি তুমি কি জানো না রে বেটা? না না আব্বা, আপনি বলেছেন দাওয়াত খেতে নিয়ে যেতেছেন। না না বেটা রে, ওই জন্য নিয়ে আসেনি। ও বেটা শুনে নাও, এই জন্য তোমাকে নিয়ে এসেছি। আমার আল্লাহর অর্ডার হয়েছে, তোমাকে নাকি কুরবানি দিতে হবে, তোমাকে নাকি গলা কেটে দিতে হবে। সেই সময় আল্লাহর নবী ইব্রাহিমের মনটা কেমন কেমন হয়ে গেল। ইসমাইল নবী ছোট বাচ্চা বলতে লাগলেন, বাবা আমার আল্লাহর যদি অর্ডার হয় আব্বা, তাহলে আপনি আমাকে কুরবানি করে দেন, আল্লাহর রাগে আমাকে আপনি কতল করে দেন। এই কথা যেমনই বলেছে, বলে বেটা শুনো রে, এই বাজারের নাম হলো মিনা বাজার। আব্বা তোমরা শোনো, তোমার নিজের ছেলেকে যদি কুরবানি দিতে বলে, নিজের ছেলেকে যদি গলা দিতে বলে, আমরা দিতে পারবো কি পারবো না? পারবো না। কেন? নিজের ছেলের উপরে দয়া বেশি, মমতা বেশি, নিজের ছেলেকে বেশি ভালোবাসি কি বাসি না? বাসি না? এখন যদি কেউ যদি বলে যে আজমিরকে কেটে দেবো, তো আমার আব্বা কাটতে দেবে? আরে হ্যাঁ হুজুরে বলুন না, কাটতে দেবে না। হে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মারে আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার যদি অর্ডার হয় আপনি আমাকে কেটে দেন, আল্লাহর যদি আদেশ হয় তাহলে আপনি আল্লাহর রাগে কুরবানি করে দেন। মা বোনেরা রে, আল্লাহর নবীকে জমিনে শোয়া হলো, ছোট্ট নবী ইসমাইলকে যেমন আজকাল গরুকে জমিনে শোয়া হয়, তারপরে গলায় ছুরি চালায়, আজকাল খাসিকে যেমন করে শোয়া হয়, দুম্বাকে যেমন শোয়া হয়, উটনিকে যেমন শোয়ানো
হয় ওরকম আল্লাহর নবী ইসমাইলকে শোয়ানো হলো। ইসমাইল নবীকে শোয়ার পরে নবী আমার বলতে লাগলেন, আব্বাজান আপনি যখন আমার গলা কাটবেন, আপনি যখন আমার গলা কেটে দিবেন, আব্বা একটা কথা আমার কাছে শুনে নেন। কি হয়েছে? লাদেলা দুলারা আব্বা গো, আপনি গলা কাটতে যাবেন, আপনার ছেলের কথা মনে পড়ে যাবে, আপনি আমার গলা কাটতে পারবেন না, আমাকে দেখলে আপনার মায়া হয়ে যাবে, আপনি গলা কাটতে পারবেন না। আব্বা আপনাকে আমি কুরবানি হওয়ার আগে তিনটা কথা বলি। কি কথা বেটা? আব্বা জান, এক নম্বর কথা হলো আপনি আমার হাত পা বেঁধে দেন এবং কি চোখ বেঁধে দেন। আব্বা আপনি নিজের চোখটা বেঁধে নেন, কেন যে মায়া হয়ে যাবে, আপনি আল্লাহর রাগে কুরবানি দিতে পারবেন না, আর কুরবানি যদি না দেন আমার আল্লাহ খুশি হবে না। দ্বিতীয় নম্বর কথা হলো আব্বা জান, আপনি আমাকে যে কেটে দেবেন, আমার পোশাকগুলো যত রয়েছে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন। কেন? আমার জনম দুঃখিনী মা গাজেরা আমার পোশাকগুলো দেখে সান্ত্বনা পেয়ে যায়, আমার জনম দুঃখিনী আম্মা আমার পোশাক নিয়ে যেন সান্ত্বনা পায় আব্বা। এবং কি আপনি যখন আমাকে কাটবেন পায়ের দড়িটা আপনি খুলে দেবেন। যদি বলে কেন বেটা? বলে আব্বা গো, সমস্ত লোকেরা ভাববে ইসমাইলকে জোর করে কেটেছে। বাবা আমার পাগাত বাঁধা হলো, ইসমাইল নবীকে যেমন গলাতে ছুরি চালাতে যাবে, নবী আবার বলতেছে আব্বা খাস করে আপনি আবার জামা কাপড়গুলো আমার মা হাজেরাকে দিয়ে দিয়ে। এই কথা বলতে বলতে বাবা গো ঝরঝর করে চোখের পানি পড়তেছে। ওরে আমার মা বোনেরা, ওরে আমার আব্বারা রে, ছুরি চালায় ছুরি চলে না, গলাতে ছুরি চালায় চলে না, চলে না, চলে না। আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ওরে ছুরি শুনে এনে গে আমি পরীক্ষা করতেছিলাম, পরীক্ষাতে আমার বন্ধু পাস হয়ে গেল, ইসমাইল পাস হয়ে গেল, ইব্রাহিম পাস হয়ে গেল। ইব্রাহিম যখন ছুরি চালাবে, তুমি ছুরি কাটবা না, কাটবা না, তুমি ছুরি কাটবা না, এতবার করে ছেলের গলায় ছুরি চালায় আল্লাহর নবী ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলায় ছুরি চালায়, যেন কাটে না, কাটে না। আল্লাহর অর্ডার আছে, ছুরিকে বারণ করা আছে, ছুরি কাটবি না। রাগ করে বাবারে আল্লাহ নবী ইব্রাহিম যেমনই বাবা ছুরিটাকে ফেলেছে পাথরের দিকে, যেমনই চালিয়েছে পাথরের দিকে, বড় একটা পাথর ছুরির আঘাতে দু টুকরা হয়ে গেল। জোরে বল। রাগ করে বেরাদার মুসলমান আমার, ছুরিটাকে যেমনই পাথরের দিকে চালিয়েছে, ছুরিটা যেমনই চালিয়েছে পাথর দুই খণ্ড হয়ে গেল। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কি করবে, কি করবে বাবা? আবার ছুরিটা নিয়ে চালাতে যায়। ও আমার মা বোনেরা, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন। ও জিবরিল শুনে নাও, শুনে নাও, জিবরিল আমিন যাও, 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 ইসমাইল পাস, ইব্রাহিম নবী পাস, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গেছে, আর সেই দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে তুমি ফেলে দেবে। জান্নাত থেকে বাবা একটা দুম্বা আনা হলো, দুম্বাকে জমিনে শোয়া হলো। যেমনই বাবা রে আল্লাহ নবী ছুরি চালিয়েছে, ইসমাইল নবী উঠে গেল, আর দুম্বা যেন আল্লাহর আগে কুরবানি হয়ে গেল। আল্লাহ রায় কি কুরবানি হলো? দুম্বা কুরবানি হয়ে গেল। চোখের পট্টি খুলে দেখে বাবা ইসমাইল নবী পারছে, দেখতেছেন বাবা দুম্বা যেন কুরবানি। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে সবাই নবীর দিবা নাকি না? হ্যাঁ কি না?
নবীর দিওয়ানা দেখতে চাই। সেরে জমিনে ছাকোটলাতে নবীর জালসা দেখো না, জোরে বলুন। সেরে জমিনে ছাকোটলাতে নবীর জালসা দেখো না, কেন বসে আছে সেরে জমিনে ছাকোটলাত নবী জালসা দেখো না, সেরে জমিনে ছাকোটলাত নবী আশিক দেখো না, কেন বসে আছে স্টেজেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সেরে জমিন ছাকোটলাত নবী জালসা দেখো না। এই গ্রামের যুবক কমিটি তারা এটাই বলেছে, সবাই এটাই কইছে, জোরে বলুন আপনাদের মনের কথা। এই গ্রামের আব্বা দাদু মা বোন খালারা সবাই এটাই বলেছে, সবাই এটাই কইছে, কি প্রত্যেক বছর করব জালসা, ছেড়ে আমরা দেব না। সেরে জমিনে ছাকোটলাত নবী আশিক দেখো না, বসে আছে স্টেজেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সেরে জমিনে এই গ্রাম নবী জালসা দেখো না, সেরে জমিনে বাবলা মোথা বাড়িতে নবী জালসা দেখো না। দাঁড়িয়ে আছে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিওয়ানা। সেরে জমিনে বাবলাতে যে, সেরে জমিনে ছাকোটলাতে নবীর আশিক দেখো না, জোরে বলুন।